আসসালামু আলাইকুম স্যার। আমি আগের ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারিনি, বুঝছেন? এই কারণে লোগোটা তৈরি করতে পারিনি। ওকে ওকে স্যার, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, গতকালের যে ক্লাসগুলো হয় সেগুলো তো আপনারা কোনো কাজ কোনো জমা টমা দেন না, কি অবস্থা আপনারা? আপনারা যদি জমা না দেন তাহলে আপনাদের কাজের ইমপ্রুভ বুঝবো কিভাবে? ফ্রি ক্লাস হোক, কিন্তু আপনারা যদি যতটুকু পারেন না পারেন সেটা তো স্ক্রিনশট দিয়ে দেখাবেন আমাদেরকে, তাহলে আমরা একটু ইন্সপায়ার হবো যে না, আমাদের স্টুডেন্ট গুলো কাজ করছে। বুঝতে পারেন নাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, ওকে ওকে, ওয়েট ওয়েট প্লিজ, 10 মিনিট। দেখা যায় স্ক্রিন, এখন দেখা যায়? জি জি, দেখা যাচ্ছে। ওকে। আচ্ছা, আমরা ফটোশপে আজকে পোস্ট ডিজাইন করব, হ্যাঁ? কারণ ইলাস্ট্রেটর একটু ভিজুয়াল খুব ওরকম ভাবে ইউজ করা যায় না। ইলাস্ট্রেটর দিয়ে ফটোশপে সবচেয়ে এই আরজিবির জন্য, অর্থাৎ অনলাইনের জন্য ভালো ভিজুয়াল ইউজ করা যায়। সেই ক্ষেত্রে যারা একটু ফটোশপ পারেন তাদের জন্য আজকের জন্য বেস্ট ক্লাস। আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে। এখন আমি আপনাকে এর সাথে একটু অ্যাডভান্স লেভেলেই বলি। আচ্ছা, মনে করেন আপনি এমন একটা সাইজ আপনাকে বললো ক্লায়েন্ট, সেটা আপনি নিবেন কিভাবে, বা আপনি ক্লায়েন্টকে কিভাবে কোশ্চেন করবেন? মনে করুন আপনি পোস্টার ডিজাইন কখনো করেনি না, ঠিক আছে? অথবা আপনাকে বললো যে একটা রিলস এর সাইজ আমাকে পোস্টার বানিয়ে দাও, অর্থাৎ আপনি পোস্টারটা বানাইছেন অলরেডি ক্লায়েন্টের জন্য, কিন্তু ক্লায়েন্ট আপনাকে বললো যে এর সাথে তুমি একটা রিলস এর জন্য থাম্বলাইন বানায় দাও। তখন আপনি এটা কিভাবে নেবেন? এই ইনস্টাগ্রামের জন্য স্টোরির জন্য আপনাকে, বা ফেসবুকের স্টোরির জন্য কতটা সাইজ কিভাবে নেবেন, এটা আমি আপনাকে বলে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, যাই হোক, এট ফার্স্ট আমি বলি যে আমরা পোস্টার ডিজাইনের জন্য রেডিমেডলি ফেসবুক আমাদের কতগুলো সাইজ আমাদেরকে সাজেস্ট করে, সেটা আমরা কিভাবে করব? গুগলে গিয়ে আমরা লিখি, গুগলে আমরা লিখি যে ফেসবুক ফেসবুক পোস্ট বা পোস্ট ইমেজ সাইজ, এই যে দেখেন, এই যে সাজেস্ট করছে গুগল, এই যে নিচে আসেন, কত সাইজ, কত বাই কত আসে আমরা এখানে দেখবো। হ্যাঁ, ইমেজে ক্লিক করেন, এই যে এখানে এটাকে ওপেন করেন, টেমপ্লেট আছে এখানে। অথবা আপনি যদি আরো যদি ডিটেলসে দেখতে চান, এখানে আরো ইমেজ আছে, এখানে দেখবেন, এই যে এখানে দেখেন, এই যে এখানে লেখা আছে, হয়তো এখানে সাইজটা ওইভাবে দেখা যাচ্ছে না, এই যে আরো আছে, যে দেখেন ফিড পোস্ট সাইজ রিকমেন্ডেশন হচ্ছে 1080 বা 1350, এই একটা আছে। তারপর যে ল্যান্ডস্কেপ যে পোস্ট গুলো থাকে 1200 বাই 630, স্কোয়ার সাইজে যে পোস্ট গুলো থাকে হচ্ছে 1080 বাই 1080, 1:1। হ্যাঁ, আর এটা হচ্ছে যে সাইজ কিন্তু এটা ইউজ করে বেশিরভাগ, এটা ইউজ করে পোর্ট্রেট যেটা। হ্যাঁ, এটা একটু লম্বা, এটা একটু স্কোয়ার, অর্থাৎ এটা হাইটে লম্বা থাকবে, আর এটা হচ্ছে সবকিছুর দিকে সমান থাকবে। তো আমি আজকে আপনাদেরকে এটা দিয়ে দেখাতে পারি, অথবা এটা দিয়ে দেখাতে পারি, যেটা দিয়ে আমি স্কোয়ার
বেশিরভাগ মানুষ স্কোয়ারটা বেশি ইউজ করে। আমি স্কোয়ারটাই আপনাদেরকে দেখাই, 1080 দিয়ে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কিভাবে নেবেন? ফাইলে যাবেন, ফাইল থেকে নিউ, এট ফার্স্ট ফাইল থেকে নিউ থেকে একটা পপ আপ আসবে, এই যে এখানে এই পাশে দেওয়া আছে, হ্যাঁ, এই যে এখানে হচ্ছে আপনার ফাইল নেম, আর এখানে হচ্ছে আপনার সাইজ, কত সাইজ? 1080। ঠিক আছে, স্কোয়ার, তার মানে কি আমি এখানে যদি 1080 যে নিতে হবে তার কিন্তু মানে না। 1080 দেওয়া বুঝাইছি অনিস্টন মানে কি চতুর্দিকে সমান থাকতে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে কি করতে পারি, রেজুলেশনটা ভালো পাওয়ার জন্য 1080 থেকে 1080 সাথে আমি একটু ভালো পাওয়ার জন্য আমি কি করতে পারি, আমি একটু বেশি নিতে পারি, সাইজটা আমি কি বেশি করে নিব, যেন একটু রেজুলেশনটা আমি ভালো পাই। ওকে, সেই জন্য আমি কি করব, 1080 না নিয়ে আমি একটু বেশি নিব। সেটা কিভাবে নেবে না আমি আপনাদেরকে বলে দিই, যে 1080 গুণন 2 দিবেন। যেমন 1080 গুণন গুণন কি, এই যে এটা, অর্থাৎ দেখবেন যে কিবোর্ডের ফ্ল্যাশ চিহ্নের পরে মাইনাসের আগে একটা স্টার চিহ্ন আছে, ওটা দিবেন, দেওয়ার পরে 2 দিবেন, তার মানে কি ডাবল হয়ে যাবে। তার মানে কি আমি একই সাইজ রেটে ডাবল পাচ্ছি। দেখছেন, এখানে 1080 দেওয়ার পরে 1080 দেওয়ার পরে এখানে স্টার গুণন 2 দিয়ে দিবেন, তাহলে আমার ডাবল সাইজ পেলাম, অ্যাকুরেটে ডাবল সাইজ। তার মানে কি আপনি রেজুলেশন ডাবল পাবেন। আর রেজুলেশন এখানে যদি কারো 72 থাকে, ওইখানে কেটে দিয়ে কি দিবেন, 300 দিবেন, 300। আর কালার মোড RGB তে থাকবে, যেহেতু এটা অনলাইন ভার্সন সেই ক্ষেত্রে কি থাকবে, RGB থাকবে। এই তারপর এখানে ক্রিয়েট দিয়ে দিবেন। ক্রিয়েট দিলে ওই আপনার ইলিস্ট্রেটর আপডেট ভার্সনে সব সেম ক্যাটাগরি, সব সেম। এই এখন হচ্ছে আমার এটা আর্টবোর্ড, হ্যাঁ, এই আর্টবোর্ডের ভিতরে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এই শুরুতে হচ্ছে আমরা আমাদের ইনোবিক্স আইটির ক্যাটাগরি নিয়ে আমরা আপনাদেরকে ক্লাস ডিজাইনটা দেখাবো। সেক্ষেত্রে আমরা একটা টাইটেল সেট আপ করে রাখছি। আমাদের মেন টাইটেল হচ্ছে প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ সেট আপ। হ্যাঁ, যেহেতু আমাদের হচ্ছে এটা হচ্ছে মার্কেটিং অ্যাপের হবে, সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে কি একটা হেডলাইন যাচাই করে রাখছি আগে। আর আমাদের সার্ভিস গুলো কি কি হবে, লগো ডিজাইন, কভার ফটো ডিজাইন, একটি পোস্ট ডিজাইন, 1000 ফলোয়ার, মাত্র 2500 টাকা। এই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা আমরা আজকে ডিজাইন করে দেখাবো। তো প্রথম হচ্ছে আমরা একটা কি করব, আমাদের আগে লগোটা নিয়ে আসবো। আমাদের লগোটা কালার কি, আমাদের ব্র্যান্ড কি, সেটা আমরা আগে দেখবো। এখান থেকে ফাইলে যাব, ফাইল থেকে এই এখানে যাবেন, প্লিজ লিংকে যাবেন। প্লিজ লিংকে যাওয়ার পরে আমরা এখান থেকে আমি যে ফাইল যেখানে রাখছি সেখানে যাব, আপনাদের ফাইল যেখানে রাখছেন সেখানে যাবেন, কোনো সমস্যা নাই। এখান থেকে হচ্ছে আমি আমার ফাইলে যাচ্ছি, আগে নেওয়া উচিত ছিল, ভালো হতো সময়। এই যে ইউনিভিক্স আইটি আমাদের হচ্ছে, এই হচ্ছে আমাদের লোগো, আমরা এখান থেকে লোগোটা এখানে নিয়ে নিলাম। আচ্ছা, লোগো নেওয়ার পরে এটা হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এটা আমরা একটু বাউন্ডারি দিতে পারি, এর বাইরে যেন টেক্সট না, যেটা অ্যালাইনমেন্ট বাউন্ডারি যেটাকে বলে, আমরা এখান থেকে একটা গাইড দিতে পারি, নিউ গাইড লেআউট। এখান থেকে হচ্ছে আপনার অনেক রকম থাকতে পারে, বেশি থাকতে পারে, 100 পিক্সেল দিবেন, দিস ইজ এনাফ। মার্জিন, ঠিক আছে, মার্জিনটা আমরা দিয়ে নিলাম। যেখানে হচ্ছে অনেকের একটু থাকতে পারে, এখানে 20 দিয়ে নেবেন, অথবা এগুলো করে দিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে বলবেন, কোনো সমস্যা না। প্লিজ, একটা কল আসছে, জাস্ট 1 মিনিট। স্যার পারি না স্যার, এখনো দেখতেছি না। ওকে, তো এটা হচ্ছে আমরা এটা টেক্সট বাউন্ডারি দিয়ে নিলাম, এটা হচ্ছে আমরা লগো নিলাম।
লগো নিয়ে আসার পরে হচ্ছে আমরা কি করব, এটাকে আমরা লাইন দিয়ে দিলাম এখানে, যদি কারো ছোট বড় করা হয় ছোট বড় করবেন। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা এখানে দেখেন আমার লগোর কি কালার, ব্ল্যাক, এটা অ্যাশ কালার, কিন্তু অ্যাশ কালারটা এখানে দিলে ভালো লাগবে না, সেক্ষেত্রে আমরা অ্যাশ কালারও ব্যবহার করতে পারি বা এটা আমরা ব্যবহার করতে পারি। তবে একটা ট্রেন্ডিং এর একটা ব্যাপার স্যাপার থাকে, সেই ক্ষেত্রে আমরা এখানে ইউজ করব। এখানে হচ্ছে আমরা তিনটা কালার ইউজ করতে পারি বা 20 কালার ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। ডিজাইনকে ফুটিয়ে তোলার জন্য আমাদের যা যা করা দরকার আমরা তাই করব, ঠিক আছে। আমরা এদিকে এটা অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, তো দেন হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিব। আচ্ছা এখন দেখেন একটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবেন, মনে করেন এই যে এটার নিচে, এই লেয়ারের নিচে আমি একটা লেয়ার ক্রিয়েট করব, এইগুলোকে বলে লেয়ার। এগুলোকে কি বলে, এক একটা লেয়ার। এই যে আমরা নতুন লেয়ার কিভাবে নিব, এই যেখানে লেয়ার আছে ক্রিয়েট এ নিউ লেয়ার, এটা হচ্ছে লেয়ার অপশন, এখানে ক্লিক করলে আমাদের লেয়ার গুলো আসবে। এই যে আমি এটা নিচে যখন একটা লেয়ার নিতে চাবো তখন কি করতে হবে, কন্ট্রোল চেপ এটাকে ক্লিক করতে হবে, তাহলে এটা নিচে একটা লেয়ার ক্রিয়েট হবে। আর যদি আমি এটার উপরে লেয়ার ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে শুধু এটাকে চাপ দিতে হবে। এই যে বুঝতে পারছি। ওকে, তো আমার এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার দরকার, সেই ক্ষেত্রে আমি হচ্ছে মার্কি টুল দিয়ে, এটা হচ্ছে রেক্টাঙ্গুলার মার্কি টুল, এটা দিয়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। অথবা এটা ছাড়াও আপনি যদি যে এখান থেকে আছে যে এই যে রেক্টাঙ্গেল টুল দিয়ে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এটা নিব না, আমি এটা দিয়ে রেক্টাঙ্গেল এই মার্কি টুল দিয়েই আমি কি করব, একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তো ব্যাকগ্রাউন্ডের কালার থাকবে আমাদের একদম ফুললি কালার, একদম ব্ল্যাক থাকবে, ঠিক আছে। ব্ল্যাক থাকলে কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের ব্র্যান্ডিং কালার কি, এটা ব্লু কালার, আমরা একটা ব্লু কালার নিব। আমার কিন্তু এখন উপরে কি দরকার, ব্যাকগ্রাউন্ড দরকার এটার উপরে। তো আমি এটার উপরে যে শুধু এটাতে ক্লিক করব, এটার উপরে আমার একটা লেয়ার ক্রিয়েট হবে। তো যতগুলো কাজ করবেন এক একটা লেয়ার নেওয়ার চেষ্টা করবেন, প্রত্যেকটা লেয়ার প্রত্যেকটা কাজ আলাদা ভাগ থাকবে। তখন কি হবে, আমার এই কাজটা ভালো লাগছে না, তখন আপনি লেয়ারটা ডিলিট করে দিতে পারবেন। যখন আপনি একটা লেয়ারে কাজ করবেন তখন কিন্তু ডিলিট করলে আপনার ফাইল পাবেন না। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা লেয়ার অনুযায়ী অনুযায়ী কাজ করব। যখন আমার একটা দরকার আমি একটা লেয়ার নিব, তখন আপনি এখান থেকে লেয়ার ক্রিয়েট করে নেবেন। তো এটা হচ্ছে আমরা কি করব, আমরা একটা কি করব, যেভাবে কাজ করি একটা নেওয়ার চেষ্টা করবেন। ওয়েট, আচ্ছা ওকে, আমরা এই যে এটা হচ্ছে ব্রাশ টুল, এটা কি টুল, ব্রাশ টুল। এটা আমরা কি করব, ব্রাশ নেবে, লেয়ারকে ধরে আমরা ব্রাশ সিলেক্ট করব, দেন হচ্ছে তারপর আমরা কালার সিলেক্ট করলাম। এখানে আমরা একটু ব্রাইট কালার দিব, দেখা যাক কেমন লাগে। ওকে, দেন হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে আসবো। আমাদের টাইটেল কি, আমাদের টাইটেল হচ্ছে কি, প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ সেটআপ। তার মানে কি আমাদের একটা ব্যবসা থাকবে ফেসবুক লেভেলে, ঠিক আছে না। আমাদের ফেসবুক যেহেতু নিয়ে বিজনেস, সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক রিলেটেড কোনো কিছুতে আমাদের পেজটা সাজাইতে হবে। তাহলে আমাদের একটা কালারও কি নিছে, ফেসবুক রিলেটেড কালার নিছে, ঠিক আছে না। আমরা আর একটা হচ্ছে একটু ব্রাইট কালার নিয়ে দেখতে পারি, একটু ব্রাইট দিতে পারি, দেখা যাক কি হতে পারে। ওটা হচ্ছে আমরা এই ব্লেন্ড মোড থেকে একটু কালার ডোজে দেখি কেমন দেখা যায়। ব্লেন্ড মোড গুলো দেখবেন যে কোনটাতে ভালো লাগে, ঠিক আছে, কোনটাতে ভালো দেখা, ওটা আপনি নিয়ে কাজ করবেন। আমরা যদি আরেকটা দেখি, চেষ্টা করে একটু দিয়ে দিই। ওকে, এটা আমরা চাইলে আরেকটা কিছু করতে পারি, আমরা একটা চ্যাট জিপিটির মাধ্যমে একটা ডিজাইন সেটআপ দিব। দেখেন একটা পিকচার ক্রিয়েট করব, এখানে ওরে বলবো, বা এখান থেকে হচ্ছে গুগল এআই দিয়ে আমরা নিয়ে দেখি কি হয়। এখান থেকে হচ্ছে নানা বানানা দিয়ে হচ্ছে একটা বলবো যে মানে আমাকে একটা কি দাও, বাংলাতেই লিখবেন, কোনো সমস্যা নেই, বাংলায় লিখবেন আপনারা। হ্যাঁ, একটা যুবক হাতে ল্যাপটপ নিয়ে, দেখে না বানান ভুল হয় কিনা, আমার আর বানান ভুল বেশি হয়, নিয়ে সোফাতে বসে আছে।
এমন একটা ছবি তৈরি করে দাও। তারপরে রানে কন্ট্রোলে চাপ দিবেন। এই যে মডেল তৈরি হচ্ছে, দেখা যাক কি হয়, কি রকম একটা দিতে পারে দেখি, না হলে আমরা অন্য জায়গা থেকে ট্রাই করব। ওকে ওকে ঠিক আছে, সুন্দর একটা পিকচার পাইছি আমরা, এটা আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, এরপর আমরা এখানে নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে আমরা এটা কি করবো, একটু বড় করে মেজারমেন্ট করার চেষ্টা করবেন। হ্যাঁ, কোথায় পিকচারটা দিলে ভালো, কোন দিকে দিলে ভালো হয়, বা আমার ব্যাকগ্রাউন্ড ছাড়া ভালো লাগে কিনা, A to Z করার চেষ্টা করবেন। আগে পিকচারটা নিয়ে আসলাম আমরা, ঠিক আছে। পিকচারটা নিয়ে আসার পরে দেখেন এই যে এখানে একটা আইকন আছে, ওরা এটা দেখলে বুঝবো আমরা এটা এআই দা করছে। তো সেই ক্ষেত্রে এটা আমরা একটু ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করব। ব্লেন্ড করবেন কিভাবে দেখেন, কোনো পিকচারের উপর দেখেন আজকে অ্যাডভান্স লেভেলে একটা ক্লাস হয়ে যাবে। এটা মনে করেন এটা আপনি এখানে রাখতে যাচ্ছেন, পিকচার এই পর্যন্ত রাখতে যাচ্ছেন, তখন এটা আপনার শো করছেন, তখন এটা আপনি কিভাবে এটা রিমুভ করে দিবেন। এখানে কি করবেন, এই যে এটাতে ধরবেন, এটাতে ধরার পরে যাবেন হচ্ছে এডিট প্যানেল থেকে ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড, এখানে বিভিন্ন অপশন আছে, এখান থেকে দেখবেন এই যে হচ্ছে 4 নাম্বার অপশন কন্টেন্ট অ্যাওয়ার্ডে চাপ দিবেন, ওকে দিবেন, এই যে মুছে গেল। ঠিক আছে, কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় না। এখন এটা চাইলে আপনি এতটুকু ভাবে ইউজ করতে পারবেন। অনেকেই ইমেজ এরকম ভাবসাব দেখা যায়, ঠিক আছে, একটা জিনিস রিমুভ করবেন, তো এই জিনিসটা কিভাবে করবেন, এইভাবে রিমুভ গুলা দূর করে দিবেন। ঠিক আছে, ওকে। এখন হচ্ছে আমরা এটা একটু সাদাটাই রাখলাম, দেখা যাক কি হয়। সাদা এইভাবে রাখি আমরা, দেখে যে কি হয়। এটাকে আমরা এই পাশে একটু ব্লেন্ড করব। হ্যাঁ, এই পাশে একটু এর সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে হোয়াইটের সাথে একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা মিলাবো কিভাবে এটা আপনাদের দেখাবো। দেন এটা মিলানোর জন্য কি করবেন, এই ছবিটাকে একটু মাস্কিং করবেন। এই যেটা হচ্ছে মাস্ক করলে কি করবে, লেয়ার মাস্ক করলে কি সুবিধা কি দেখেন। আমি এটা যে এই সাদাটাতে কাজ করবি, আর এই সাদাটাতে কাজ করার জন্য এইখানে ফরগ্রাউন্ডে ব্ল্যাক থাকতে হবে। ব্রাশ নিয়ে যখন এইটাতে কাজ করবেন, তখন এটাতে কি থাকতে হবে, কালো। এই পাশে যদি সাদা থাকে এখানে কালো থাকতে হবে, এখানে যদি কালো থাকে এখানে সাদা থাকতে হবে। তাহলে আপনি ব্রাশ দিয়ে এখানে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। এই যে এরকম সুন্দর ভাবে আপনার ইচ্ছা মতো ব্লেন্ড করে দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এরকম ভাবে আপনি নিজের চাহিদা মতো যতটুকু দরকার ততটুকু আপনি কি করতে পারবেন, এটার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে দিতে পারবেন। ওকে, এখন কিন্তু আমার এটার সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে অলরেডি ম্যাচিং হয়ে গেছে। ঠিক আছে, ম্যাচিং হয়ে গেছে। এখন চাচ্ছেন আপনি এটা মনে করেন এখানে একটু বেশি সাদা সাদা লাগছে, ব্লেন্ড করতে গিয়ে এখানে একটু বেশি সাদা সাদা হয়ে গেছে, দেখেন তাই না। আমি কিন্তু ইচ্ছা করতে ভাবে দিচ্ছি, সাদা সাদা মনে হচ্ছে। এখন আপনি কি করবেন, এটা আমাকে পুনরায় এটা পিকচারটাকে শো আপ করার জন্য, সম্পূর্ণ আগের মতো ফিরে আসার জন্য কি করবেন, তখন আপনি কি করবেন, এটাকে ক্লিক থাকা অবস্থায় এই যে ফরগ্রাউন্ডে দেখেন ব্ল্যাকে একটা সাদা গ্রাউন্ড আছে, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার, এটা ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তখন আপনি ওই যে ইলাস্ট্রেটরে সুইপ করাইলাম না, ওই সুইপ করবেন, দেন এটা হচ্ছে সাদা চলে আসবে। সাদা থাকা অবস্থায় সাথে কি করবেন, যেখানে যেখানে আপনার বেশি হাইট করার দরকার, এই কি হাইলাইট করার দরকার, সেখানে সেখানে ক্লিক করবেন। এই যে যেখানে যেখানে দরকার আপনার হাইলাইট করা দরকার, সেখানে সেখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তাহলে এটা হাইলাইট হয়ে যাবে। বিষয়টা কি বুঝাইতে পারছে আপনাদেরকে? না বুঝলে বললেন কিন্তু। ওকে, আমরা এটা এভাবে রাখলাম। দেন হচ্ছে আমরা এটা সেভ করে রাখতে পারি। আমরা হচ্ছে আমাদের ইউনিভার্স আইডিতে এখানে ক্লাস, আমরা এইখানে আমরা হচ্ছে ক্লাস লিখে রাখতে পারি, ক্লাস পোস্টার বা ক্লাস ওয়ার্ক। ফেসবুক পোস্টার। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে টাইটেলটা নিয়ে আসি। আগে টাইটেলটা নিলাম, দেন হচ্ছে এখান থেকে যে এটা হচ্ছে টাইপ টুল, ইলাস্ট্রেটরের মতো এখানে ক্লিক করবেন, এটাকে নিয়ে একটু টাইম নিচ্ছে, এখানে ক্লিক করবেন। দেন এই যে এখন এখান থেকে বড় করবেন কিভাবে, এই যে এখানে আছে অপশন, এই যে এখানে যে উপরে অ্যারো চাপ দিয়ে ধরবেন, বড় হবে। 4টে অ্যারো চিহ্ন আছে না, অ্যারো কি আছে না, ওইগুলাতে একটু উপরেটা ধরবেন, কি করবেন, পেস্ট করে দিবেন। কিন্তু দেখেন এখানে কালার কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে আপনি কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করবেন কোথা থেকে, এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে প্রপার্টিস আসবেন, প্রপার্টিস আসলে এই যে আপনাকে যেখানে কালার আছে, দেন এখানে হচ্ছে আমরা আমাদের ব্রাউন কালার দিয়ে দিলাম আপাতত।
এই যে কালার দিয়ে রাখলাম। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমার টাইটেল তো হচ্ছে বাংলাতে। এখন ফটোশপে কেউ যদি বাংলা লিখতে না পারেন তাহলে কি করবেন? অনেকে আছে অব্র আছে, বা বাংলা লিখলে ইংলিশ হয়। এটা হচ্ছে আপনার ওই যে কালকে একটা ফন্ট মনে হয় আপনাদেরকে দিয়েছি মেবি, নুরি দাদুর, হ্যাঁ ওইটা দিয়ে আপনার লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে টাইপ টুল এখানে সিলেক্ট করা অবস্থায় এখানেই করবেন, দেন এই যে এখানে অপশন আছে, অপশনে লিখবেন লি আদর নৈরিত, এই যে এখানে আছে। আপনাদেরকে গতকাল মেবি দিছি, এই যে, ঠিক আছে, এটাতে আপনারা কাজ করবেন। আচ্ছা যাই হোক, আমাদেরকে একটু টাইপোগ্রাফি সাজাইতে হবে, কেমনে সাজাইলে ভালো লাগে। প্রফেশনাল, ফেসবুক, বিজনেস, এখান থেকে আমরা একটু নেই। আল্টার চেপে এটাকে করবেন, এটাতে কপি করলাম কিভাবে, আল্টার চেপে রেখে, আর ওই একই সেম ইলিস্ট্রেটের মতোই সেম, বুঝছেন? চেপে এরকম করে টান দিবেন, কপি হবে। এখানে ডাবল ক্লিক করবেন, আপনাকে লেখার পারমিশন দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমরা বিজনেস পেজ সেটআপ। ওকে, আমরা এতটুকু রাখলাম। দেন দেখি টাইপোগ্রাফি এটা একটু ছোট করি। সরিয়া হবে। আচ্ছা ওকে, আমরা এখান থেকে লিখে নিচ্ছি। আচ্ছা আমি এখান থেকে সম্পূর্ণভাবে লিখে নিচ্ছি সেটআপ। ওকে, আচ্ছা ওকে, আমরা এতটুকু ভাবে আমরা এটা নিলাম। এটা আমার ফন্ট তো অনেক আছে, আপনাদের ফন্ট যদি থাকে, আপনার ফন্ট নিয়ে একটু কাজ করতে পারলেন, কোন ফন্ট একটু ভালো লাগে, কোন ফন্ট একটু লাগে, আপনারা দেখে নিতে পারেন। আমি একটু অন্য ফন্ট দিয়ে অন্য ফন্ট দিয়ে একটু চেষ্টা করে দেখি কেমন লাগে। আমরা একটু 3 ধাপে যাব, দেখি কেমন হয়। বিজনেসটাকে একটু বড় করে দেই, বা আমি আগে একটু কপি করি এটাকে। একটু আগে কপি করলাম, দেখি এটা একটু ছোট করি, বা বিজনেসটাকে একটু বড় করি। অর্থাৎ টাইপোগ্রাফিটা যদি সুন্দর হয়, ডিজাইনটা কিন্তু 50% সুন্দর দেখাবে, ঠিক আছে? আচ্ছা এটা একটু ছোট করি, দেখি কেমন দেখা যায়। এবার এইভাবে রাখলাম, আমি এইভাবে এটাকে রাখলাম, যে যত সুন্দর করে সাজাইতে পারে আর কি। প্রফেশনাল ফেসবুক, আমরা ফেসবুকটা একটু করব, দেখি একটু হাইলাইট করব, একটু ফন্ট একটু বোল্ড করে দিলাম, বোল্ড করে দিলাম, বা একটা বোল্ড করে দিতে পারি, একবার বোল্ড দিতে পারি। আচ্ছা এটাকে হচ্ছে আমরা ওকে একটু বড় করে দেই, যেহেতু জায়গা আছে একটু বড় করে দেই, তাহলে এটা লাগবে। আচ্ছা ওকে, দেখেন এখানে একটা ইস্যু আছে, কিন্তু দেখেন এই যে এখানে একটা ইস্যু আছে, এই যে এটার সাথে সম্পূর্ণভাবে ব্লেন্ড হয় নাই। ডিজাইন করার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন। এই যে এখন কিন্তু এরকম আর নাই, দেখছেন? এটা ব্লেন্ড হয়ে গেছে, সুন্দরভাবে মিশে গেছে এর সাথে। ওকে, এখন আমরা একটা কি করব, এইটার উপর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে আমরা দেখবো যে তার এটা কেমন লাগে। আমরা এটা দেখি কেমন লাগে। দেখেন এই যে এটা হচ্ছে, এটার সাথে এটা ব্লেন্ড হয় না, এটাকে ব্লেন্ড করবেন, এখানে ব্লেন্ড করবেন। ওকে, এইটাকে আমরা একটু ব্লেন্ড মোডে নিয়ে যাই। এখান থেকে বিভিন্ন অপশন গুলো আছে, এখান থেকে দেখবেন। দেখেন এখন কিন্তু আগের সাইডে একটু আরো সুন্দর লাগতেছে, ঠিক আছে? আগের সাইডে আরো বেশি সুন্দর লাগছে। ওকে, আমরা এখানে একটু কালার চেঞ্জ করতে পারি, এখানে একটু কালার দিতে পারি। এটা ফেসবুক, যেহেতু আমরা একটু সাদা কালার দিই, দেখি ফোর্টে কেমন। ওকে, এটাকে আমরা একটু অন্য কালার দিয়ে দেখি, ফুটানোর জন্য আমরা অন্য কালার ইউজ করব, দেখি কেমন হয়, যেন চোখে আবার না লাগে বেশি।
হ্যাঁ ওকে, এইটা ভাব মতো আছে। এটা সেটআপটাকে আমরা একটু হোয়াইট দিব, নাকি আমরা এটাকে দেখে একটু অন্য কালার ইউজ করতে পারি, অথবা এটাকে আমরা কস করব, এইটাকে আমরা একটা শেপের নিচে দিব, আমরা এটার নিচে একটা শেপ দিব। আমরা এই শেপটা আমরা কি করব, এই যে এখান থেকে হচ্ছে আমরা শেপ নিব, নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা কালার একটু চেঞ্জ করি, আমাদের ব্রান্ডিং কালার দিয়ে দেখি কেমন দেখায়। ওকে, দেন তখন এটা একটু আমরা ছোট করি, বেশি বড় হয়ে দেখা যাচ্ছে, একটু ছোট করি। দেন তখন এটা আমরা এটা একটু ভিতরে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসলাম। ওকে, এখন আমরা আর একটা কাজ করতে পারি, এখানে আমাদের সার্ভিস গুলো নিয়ে আসি। আমরা 4টা সার্ভিস আগে নিয়ে আসি, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা টেক্সট টুল দিয়ে এখানে আবার ক্লিক করব, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে কপি করব। আমরা একটু ছোট করে দিই সবগুলোকে একটু। ওকে, বা এগুলো একটু হাইলাইট করতে পারে, একটু বড় করতে পারে, তবে একটা এখানে বোল্ড গুলো এখান থেকে সেমি বোল্ড করে দিলাম। ওকে, এখন এটাকে যদি আমরা এইভাবে রাখি, এটা কি ভালো দেখা যাবে? এক্সট্রা যদি রাখি ভালো দেখা যাবে? ভালো দেখা যাবে না। এখানে নিচে আমরা একটা কি দিতে পারি, একটা শেপ ক্রিয়েট করতে পারি। এটা নিচে আমরা একটা রাউন্ড শেপ ক্রিয়েট করব। একটা রাউন্ড শেপ ক্রিয়েট করব, ক্রিয়েট করার পরে এখানে হচ্ছে আমরা একটু এই যে এখান থেকে হচ্ছে আমরা ফিল কে নাম করে দিব, স্ট্রোকটাকে আমরা কালার দিব। কি কালার দিব? ব্রাউন কালার দিলাম। ওকে, আমরা একটু ব্রাউন কালার দিয়ে রাখি। প্রপার্টিজ থেকে ব্রাউন কালার দেব, দেন এখান থেকে হচ্ছে একটু আমরা স্ট্রোকটা বাড়াবো, 10 দিব, দেখি কেমন দেখা যায়। ওকে, আচ্ছা ওকে, আমরা দিয়ে রাখলাম। হ্যাঁ, এটাকে আমরা একটু করব, এটাকে আমরা দেখি সাদা দিলে কেমন দেখা যায়, আমরা একটু দেখি। এটা আমরা স্ট্রোক একটু কমাই, 6 দিয়ে রাখি। দেওয়ার পরে এটা আমরা রাউন্ড একটু বাড়াবো, 10 আছে, এখানে আমরা 30 দিব। ওকে, ঠিক আছে। আমরা চাইলে আমরা এটা নিয়ে পরে কাজ করবো। দেন আর একটা ভিজুয়াল নিয়ে আসি। এটা আর কি আছে এখানে, মাত্র 2000 টাকা। এটা কিন্তু আমাদেরকে একটু হাইলাইট করতে হবে। মাত্র 2000 টাকা কিভাবে এটা হাইলাইট করতে পারি, এটা কিন্তু আমাদের একটু হাইলাইট করতে হবে। কোথায় দিলে ভালো হয়? মাত্র 2000 টাকা, এটা আমরা কোথায় দেবো দেখি। আমরা এটা একটু এখানে দিয়ে দেখি কেমন দেখা যায়। একটা শেপ নিলাম, দেন এখানে তারপর হচ্ছে টেক্সট দিব। একটা পোস্টার ডিজাইন করতে আসলে যারা এক্সপার্ট তাদের বেশি সময় লাগে না, কিন্তু একদম করতে গেলে নতুন একটা ডিজাইনের আইডিয়া নিয়ে আসতে কিন্তু অনেকটা একটু সময় লাগে, হুট করে কোনো কিছু করা যায় না। আচ্ছা ওকে, এটাকে আমরা একটু উপরে দেই, এতটুকু রাখি, দেন এটা একটু ছোট করে দেই। ওকে, যেহেতু আমাদের বিজনেস, সেক্ষেত্রে আমাদের প্রাইসটা একটু হাইলাইট হয় ভালো। প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ সেটআপ মাত্র 2000 টাকা। আমাদের সার্ভিস লোগো ডিজাইন, কভার ফটো ডিজাইন, একটি পোস্ট ডিজাইন ও 1000 ফলোয়ার। ঠিক আছে, আমাদের এখানে লিখবো আমাদের সার্ভিস বা সার্ভিস সমূহ। ঠিক আছে, যে যেটা ভালো লাগে অ্যাডজাস্ট করে দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন আপনি একটা লেয়ার ধরতে গিয়ে এরকম প্রবলেম ফেস করছেন, তখন কি করবেন? আপনি এই লেয়ারটা ধরতে গিয়ে বারবার এরকম প্রবলেম ফেস করছেন, তখন আপনি এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় যে লক করে দিবেন, এটাতে লক আইকনে চাপ দিলে লক হয়ে যাবে, তাহলে আর এখান থেকে কোনো সমস্যা করবে না। অর্থাৎ যেটাই সমস্যা করবে আপনি লক দিয়ে রাখবেন কাজের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এইখানে হচ্ছে আমরা এভাবে রাখলাম আপাতত। দেন হচ্ছে আমাদের পরবর্তী হচ্ছে www.com, এটা নিয়ে আসি। www.com এটা আমরা রাখি।
কোথায় দিলে ভালো হয় সেটা আমরা দেখবানি, কোনো সমস্যা নাই, এখানে আপাতত রাখলাম। তারপর হচ্ছে মোবাইল নম্বর, এডিট সোর্স নাম্বার। ওকে, তাহলে আমাদের টাইপ এইগুলো হচ্ছে কন্টেন্ট গুলো নিয়ে আসা শেষ। হ্যাঁ, আমরা কন্টেন্ট গুলো স্যার নিয়ে দেখতে পাচ্ছি যার স্ক্রিন দেখা যায় না মেবি সে লিপ নিয়ে একটু আবার জয়েন হন, হয়তো নেটওয়ার্কে প্রবলেম করতে পারে সেই জন্য আর কি। আচ্ছা ওকে, এটা আমরা কালার হচ্ছে একটু সাদা দিয়ে রাখি। ওকে, সাদা দিয়ে রাখলাম। ওকে, ক্লিয়ার আছে, সব দেখা যাচ্ছে। আচ্ছা ওকে, আমরা এটা সামনে দিয়ে রাখি, আমাদের ডিজাইন সেটআপ যখন দিব সমস্যা নাই। আচ্ছা ওকে, এখন দেখেন আমরা প্রায় কিন্তু ডিজাইন প্রায় শেষের কাছাকাছি, কিন্তু তারপর আমাদের দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায় একটা ভিজুয়ালের কোনো একটা অভাব আছে বা ঘাটতি আছে। এখানে আমরা একটা কি দিতে পারি, এখানে ব্ল্যাক না রেখে যেটা প্রবলেম করছে আমরা কি করতে পারি, লক করে দিতে পারি। আমরা লক করে দিলাম। তো এটা দেখেন আমাদের হচ্ছে কি করব আমরা, আপনার এটা কি করে দিবেন, সম্পূর্ণটা একটা ই করবেন, ব্ল্যাক দিয়ে না দিয়ে একটা হোয়াইট রাখেন, ব্র্যান্ডিং কালার না রেখে হোয়াইট রাখেন। ম্যানুয়ালি কালার কিন্তু ব্র্যান্ডিং এর মধ্যে অল টাইম ব্যাক ই কিন্তু থাকবে, কি বলে আপনার হোয়াইট কিন্তু থাকবে, হোয়াইট ব্ল্যাক এটা কিন্তু থাকবেই। সেক্ষেত্রে আপনার যখন যেটা প্রয়োজন ব্র্যান্ডিং তো থাকবে, তার পরবর্তী আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করবেন, অথবা আপনার ম্যানুয়ালি যেটা ব্যাক ওটা দুইটা যে একটা আছে যে কোনো একটা ইউজ করতে পারবেন। ওকে, এখন দেখেন আমি যদি এই পাশে একটা ভিজুয়াল ইউজ করি, যদি একটা ব্ল্যাক শ্যাডো ইউজ করি এখানে কেমন দেখা যায়, সেক্ষেত্রে আমি একটু উপরে একটা লেয়ার ক্রিয়েট করে একটা ব্রাশ করার চেষ্টা করব, দেখি এখানে কেমন লাগে। একটু ছোট করে এখানে একটা ব্রাশিং করার চেষ্টা করব, দেখি ভালো লাগে কিনা। এখানে হচ্ছে লেয়ার কালার করার চেষ্টা করব। স্যার যে ডিজাইনটা আপনি করতেছেন এটা কি ক্যানভা দিয়েও করা যাবে এরকম? না না, এরকম ভিজুয়াল কি কখনো ক্যানভা দিয়ে সম্ভব? যে এটাই আর কি জানা ছিল। এই জন্যতে হচ্ছে একটা কাস্টমাইজ আর এআই। কেন একজন চাইলে তো এআই দিয়ে তার আগে সবকিছু করতে পারতো না, কিন্তু পারবে না, কখনো না, ইম্পসিবল। জি যে আপনার এই কালারটা পছন্দ হচ্ছে না, আমি আর একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নেওয়ার পরে আমি ব্র্যান্ডিং কালারটা ইউজ করবো, দেখি এখানে কেমন দেখা যায়। দেখেন ঠিক আছে, এখন কি সুন্দর লাগছে না? এখন কিন্তু সুন্দর লাগছে। আমি যদি আরেকটু কালার ইউজ করি, যদি আরেকটু ডিপ কালার ইউজ করি, দেখেন তাহলে কি নিজে থেকে এটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এই যে আমার এখানে বেশি পড়ছে, আমি এটাকে মাস্কিং করে এখানে হচ্ছে এই পাশে ফরগ্রাউন্ডে ব্ল্যাক নিয়ে আমি এখান থেকে মুছে দিব। আমার যেহেতু অতটা ইয়ে দরকার না, আমার এতটুকু দরকার নাই, তো সেহেতু আমি এইটুকু রাখলাম। এটা দেখে একটু ব্লেন্ড চেষ্টা করি ব্লেন্ড করার। এই যে দেখেন এখন দেখছেন কত সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে যদি আমি এখানকে এই ওয়েবসাইটটা দিয়ে দিলাম, আমি আমাদের ওয়েবসাইটটা ইউজ করলাম, এখানে কালার চেঞ্জিং করে এখানে এটা দিয়ে হচ্ছে আমরা হোয়াইট দিয়ে দিলাম। ওকে, তো এটা হচ্ছে আমরা এটা একটু হাইলাইট করি, ওয়েবসাইটের সাইতে আমরা নাম্বারটা একটু হাইলাইট করি, অথবা এটার যেমন সাইজ আছে ওইটাই আমরা একই সাথে এটা রাখতে পারি। যেটা প্রবলেম ফেস করবেন সবগুলো আপনি লক করে রাখবেন, কোনো সমস্যা নাই। একটু বড় করি আমরা ইনভিক সাইড এটা, তবে এখানে যদি একটু আমরা স্পেসিংটা একটু বাড়িয়ে দিতে পারি, 100 দিতে পারি বা 140 দিতে পারি, কোনো সমস্যা নাই, তাহলে এটা সৌন্দর্যতা আসবে। ওকে ঠিক আছে, এটা এখন হচ্ছে আমরা এটার সাথে একটু লিখে দিলাম। তো এখানে আমরা ই করব, আমরা একটু এটার সাথে আমরা হোয়াটসঅ্যাপ আইকনটা অ্যাড করব। এটার সাথে হোয়াটসঅ্যাপ আইকনটা কিভাবে নেটে থেকে নামাবেন, অথবা যাদের শেপ ক্রিয়েট করা আছে তারা শেপ ক্রিয়েট করবেন কিভাবে, দেখেন এখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ আইকন পিএনজি, এই যে হ্যাঁ অ্যাভেলেবেল পাবেন, কোনো সমস্যা না, যা যেটা ভালো লাগে নিবেন। তো আমার কাছে শেপ আছে, সেই ক্ষেত্রে আমি শেপটাই নিয়ে নিচ্ছি এখান থেকে। আমার কাছে অ্যাভেলেবেল শেপ ক্রিয়েট করা আছে, তো আমি এখান থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ আইকনটা আমি এখান থেকে নিব, যেটা আমার কাছে ভালো লাগে সেটাই নিচ্ছি। আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। আমি এখান থেকে কালার মুডটা চেঞ্জ করে দিব, হোয়াটসঅ্যাপ কালারই দিব, আমি একটু ব্রাইট কালার দিলাম, অথবা এই কালার না, এখানে হচ্ছে হোয়াইট দিলেই ফুটবে ভালো। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে এদিকে নিয়ে রাখি, একদম এটার সাথে লাগাই দিয়ে একটু বড় করে দেই। ওকে, তাহলে কিন্তু মোটামুটি দেখেন আমার কিন্তু প্রায় সেটআপ প্রায় কাছাকাছি, তবে আমি এখানে আরো ভিজুয়াল ইউজ করব। এখন দেখেন এটা কিভাবে ক্রিয়েট করব, আমরা হচ্ছে যে এখান থেকে
যাব হচ্ছে পিন্টারেস্টে গিয়ে আমরা হচ্ছে যাব হচ্ছে অফ ব্যাকগ্রাউন্ড বা লাইট লেন্স, এই যে আমি এখানে ইউজ করছি, অথবা আচ্ছা অফ ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাই আপনাকে। অফ ব্যাকগ্রাউন্ড, আমি যে এই টাইপের কিছু খুঁজবো, ঠিক আছে? আমি এই যেটা এটা পেয়েছি, আমার আর লাগবে না, তবে দেখি একটু আমি একটু যেটা ভালো লাগবে সেটা নিয়ে আপনি একটু নিউ ই করে রাখবেন, ডকুমেন্ট করে রাখবেন। এই যে এটা সুন্দর আছে, এই যেগুলো নিয়ে রাখবেন, এগুলো কাজে লাগবে। এই যেটা আছে, যেটা সুন্দর আছে, আমি যেটাও নিয়ে রাখি। ওকে, যেটা যেটা ভালো লাগবে নিউ ট্যাপ নিয়ে রাখবেন। ডিজাইন করতে গেলে যে কত ডিজাইন সামনে আসবে, ওটা থেকে আবার আরেকটা ডিজাইন করবেন, আর একটা থেকে আরেকটা ব্যাকগ্রাউন্ড নেবেন, এমনি এমনি করতে করতে আপনার ভালো একটা ডিজাইন চলে আসবে অটোমেটিকলি। ওকে, দেন হচ্ছে আমি যেটা নিতে যাচ্ছিলাম সেটা আমি এখান থেকে নিয়ে ফেলি। হ্যাঁ, এটা দিয়ে এটা নিই, কপি ইমেজ, দেন এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করবেন। ওকে, এটা কি করবেন, লাইট দিবেন, এই ব্লেন্ড মোড থেকে স্ক্রিন দিবেন, এই যে ওকে। এখন দেখেন এটা আমি কোথায় দিলে ভালো লাগবে, কোথায় কোন জায়গায় দিলে সেটআপটা দিলে সুন্দর লাগবে, এটা কিন্তু আপনাকে যাচাই করতে হবে, ভাবতে হবে। তো এটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবেন, ট্রান্সফার দিয়ে ফ্লিপ হরিজন্টাল করে দেন। দেন এখান থেকে একটু কোথায় দিলে ভালো হয় দেখেন, কোথায় দিলে ভালো হয়, কিভাবে দিলে ভালো হয় এটা দেখবেন। হ্যাঁ, আপনি এখান থেকে কোথায় ইউজ করলে ভালো হবে, সুন্দর হবে, এটা চেষ্টা করবেন মিলানোর জন্য। আমি আপাতত এইভাবে রাখলাম, রাখার পরে যেগুলো হচ্ছে আপনি কি করে দিবেন, মুছে দিবেন। কিভাবে মুছবেন, এই যে এখান থেকে মাস্কিং করবেন, মাস্কিং করার পরে এখানে কি করবেন, এই যে ব্রাশ নিয়ে যেগুলো মুছে দিবেন। যেহেতু আমার এগুলো প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমার এখানে দরকার নাই, আমি এগুলা কি করব, মুছে দিব। আমার এখান থেকে এত যতটুকু দরকার আমি ততটুকুই নিব, ঠিক আছে? আমি এখানে এতটুকু রাখলাম, এইভাবে আমি রাখলাম। যদি আপনাদের আরো দরকার থাকে আপনি কি করবেন, সমস্যা নেই। আমি একটু অফ করা দেখি, এখান থেকে এরকম করি, দেখি কেমন দেখায়। ওকে, আমি এভাবে রাখলাম। আপনাদের যদি অন্য কোনো প্যাটার্নে যদি ভালো লাগে আপনারা করবেন, সমস্যা নেই। ওকে, আমরা এটা একটু চোখে লাগতেছে, এটা দেখি আমরা একটা কালারটা চেঞ্জ করলে কেমন লাগে, এটা একটু অন্য কালার দিয়ে দেখতে পারি কেমন লাগে। না, সাদার ভিতরে ওটাই লাগবে মেবি। দেখি আমরা ব্র্যান্ডিং কালার দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, দাঁড়ান আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিতে পারি, আমাদের ব্র্যান্ডিং একটা কালার নিয়ে নিতে পারি, দেখি এখান থেকে কেমন হয়। এখান থেকে একটা কালার নেন, তো এখান থেকে হচ্ছে মেবি এটাই সুন্দর আছে, তবে এটা একটু আমরা শেপটা একটু নিয়ে খেলতে পারি। শেপটা এখানে আমরা একটা ব্ল্যাক কালার দিয়ে দেখতে পারি, দেন ব্লেন্ড করে দিব, দেখি কেমন হয়। আমরা অন্য কালার দিয়ে দেখতে পারি, এখানে হচ্ছে না একটু এটা দিয়ে ঠিক আছে। ওকে, আমরা এইটা কালার একটু চেঞ্জ করি, টেক্সট কালারটা একটু চেঞ্জ করি, দেখি কেমন হয়। টেক্সট
এখন মেবি ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাকে কি করব, নিচে আমরা একটা ব্রাইটনেস অর্থাৎ একটা আলো শ্যাডো ক্রিয়েট করবো। এটা কিভাবে, শেপটাকে ধরবেন, ধরার পরে ফিক্স থেকে ইনার গ্লু দিবেন, ইনার গ্লু দেওয়ার পরে নিচে যে কালার ওইখান থেকে এখান থেকে কালার পিক করবেন, অথবা একটু ব্রাইটনেস এখান থেকে ক্লিক করেন, করার পরে এখান থেকে হচ্ছে একটু ব্লেন্ড একটু চেষ্টা করেন সবগুলো দেওয়ার, দেখবেন কোনটাতে ভালো লাগে, স্ক্রিন দিয়ে দেখেন, অথবা এখান থেকে একটা সাদা দিয়ে দেখেন কেমন দেখায়। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনি একটু চেষ্টা করবেন কোনটাতে যেটাতে ভালো লাগে, এটা না হলে আপনার অন্য ইনার গুলো থেকে ইনার শ্যাডো দিয়ে দেখেন কোনটাতে ভালো লাগে, যেটা দিয়ে ভালো লাগে সেটাই দিবেন আপনারা। হ্যাঁ, ডিসটেন্স আছে এগুলো কমাবেন বাড়াবেন, সাইজ আছে যেগুলো সাইজ আছে কমাবেন বাড়াবেন, যেটাতে ভালো লাগে সেটা দিয়ে দেখবেন। তারপরে আছে এখানে যে আউটার গ্লো, এই যে নিচে দেখেন এই যে সুন্দরভাবে ইফেক্ট ক্রিয়েট হবে, যেখান থেকে একটু এইখানেতে একটু ব্রাইটনেস কালার দেন, তাহলে ভালো হবে না। ওকে, কিন্তু একটু আপনি হচ্ছে সাইজ একটু কমায় দেন, এখানে বেশি দেখা যায় তো, সাইজ একটু কমান। এই যে এখান থেকে স্ক্রিন দেন, এখানে যতগুলা ইয়ে আছে সবগুলাই দেখবেন কোনটাতে ভালো লাগে, কোনটাতে ফোটে। ঠিক আছে, সবগুলাই ইউজ করার চেষ্টা করবেন প্রথম প্রথম অবস্থায়। ওকে, এটাতে সুন্দর আছে। দেন আমরা এখান থেকে আরো কিছু ক্রিয়েট করতে পারি। এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে যে এখান থেকে একটা নিয়ে আসতে পারি, যে আপনাকে যেটাকে দেখাইলাম কিছুক্ষণ আগে, এই যেটা নিয়ে এখানে হচ্ছে কপি ইমেজ থেকে আপনি এটা নেন, এখান থেকে নেওয়ার পরে স্ক্রিন দেন, স্ক্রিন দেওয়ার পরে যেখানে অ্যাডজাস্ট করে দেন, দেখেন এই যে আলাদা একটা ফিল পাবেন, এখান থেকে আলাদা একটা ফিল আসবে, এই যে। ওকে, দেন এটা এখানে দিয়ে দেন, দুই পাশে দিয়ে দেন। ওকে, দেখেন এখন কিন্তু আলাদা একটা ফিল আসতেছে। এই যে এটা, এই যে এখানে ক্রিয়েট করতে পারেন, অথবা এখানে একটু বড়, সরি ওখান থেকে চলে আসছে, এটা কপি করেন, কপি করার পর এটা একটু বড় করেন, বড় করবেন, নিচে একটু দিয়ে দেন, দেওয়ার পর এটা ক্লান মোড দিয়ে দেন, দেখেন আলাদা কিন্তু ভেভ চলে আসবে। ঠিক আছে, ডিজাইন এটা একটু বড় করেন, তারপরে একটু স্ক্রিন মোডটা চেঞ্জ করেন, একটু অপোজিটটা কমায় দেখেন ভালো লাগে কিনা, ভালো না লাগলে চেঞ্জ করে দিবেন, সমস্যা নাই, যেখানে ভালো লাগবে সেখানে দিবেন। এটা এখানেই থাক, এটা এখানে থাক। ওকে, এটা কিন্তু এই সেটটা একটু আলাদা একটা ভেব চলে আসছে কিন্তু এর উপরে, ডিজাইনের উপরে। ওকে, না আমি একটু টাইটেলটা প্রফেশনালটা এখানে আমি দিয়ে রাখছি, এই যে এর থেকে এখানে যে রশ্মি কার্ড থেকে আমি মেজারমেন্ট করছি। আমরা চাইলে এই যে পেজ সেটটা একটু ছোট করে দিতে পারি। যেদিন গতকাল যে ফন্ট ইউজ করি সেই ফন্ট গুলো আমরা দিয়ে ফেলছি, আলিনুর শেষের মনে দেওয়া হয় নাই, একজন মেবি চেয়েও ছিল মনে হয়, দেওয়া হয় না। ওকে, ঠিক আছে।
কি জানো, আমি তো ক্লাসে আছে কিনা আমি তো জানি না। স্যার আছে আছে আছে। দেখতে আগে দেখাটা শেষ করে নেই স্যার। হ্যাঁ, জি স্যার, আলহামদুলিল্লাহ আজকে আরো ভালো লাগলো, অনেক সুন্দর একটা ডিজাইন দেখলাম। জি জি, ইনশাল্লাহ অসাধারণ। করতে পারবো, ইনশাল্লাহ আশা করতেছি করতে পারবো। আমরা এটা একটা কপি করব, ঠিক আছে? এটা একটা কপি করি। আসলে ডিজাইন প্রিমিয়াম ভেব নিয়ে আসতে গেলে 1 ঘন্টা আসলে কোনো কিছু না, হ্যাঁ? আরো বেশি সময় দিয়ে কাজ করবেন, রিসার্চ করবেন, ডিজাইন দেখবেন, তাহলে তুমি সুন্দর ডিজাইন চলে আসছে। হ্যাঁ, জি স্যার। ওকে, আমরা তো জি, এইভাবে এটা রাখলাম। অনেক সুন্দর একটা ব্যবস্থা আমি করলেন, ধন্যবাদ। এই করতে চাচ্ছিলাম স্যার, যেটা আপনি ওই যে হোয়াটসঅ্যাপের যে আইকনটা যেভাবে আনলেন, ওটা কি আমরা এভাবে আপনি যেভাবে সেভ করে রেখেছেন, আমরা ওটা কিভাবে সেভ করে রাখতে পারবো বা কোত্থেকে পাবো স্যার? কোন সাইট থেকে পেতে পারি স্যার এটা ফ্রিতে? ফ্রি বলতে কি, আপনার হচ্ছে যখন এই যে একটা আইকন, ডাউনলোড করে নেওয়া যাবে, হ্যাঁ ডাউনলোড করে। হ্যাঁ হ্যাঁ ডাউনলোড করে নেওয়া যাবে। আমি তো দেখাইলাম, এই যে এখান থেকে ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে এটা নিয়ে আসেন, কপি করে নিয়ে আসেন। কপি করে নিয়ে আসার পরে যে এখান থেকে আপনার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এই যে ম্যাজিক টুল আছে না, ইলাস্ট্রেটরের মধ্যে ম্যাজিক টুল আছে, রিমুভ করে দিবেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে রিমুভ করে দিবেন, রিমুভ হয়ে যাবে যে, ঠিক আছে? যখন আবার এটা কালার কিভাবে চেঞ্জ করবেন, ওই যে সেম পরে যে ফিক্সে যাবেন, ফিক্সে থেকে হচ্ছে যে কালার ওভারলি। আসলে এই দুইটা ক্লাসে তো সবকিছু আসলে দেওয়া পসিবল না, তাই না? জি স্যার, এটা এটা সত্যি। সবকিছু দেওয়া পসিবল না। এই একটা জিনিসের উপরে মনে করেন যে এই জিনিসটা কিভাবে আপনি এটাকে শেপে রূপান্তরিত করবেন, আপনি নিজেরা কিভাবে তৈরি করবেন, এইটার উপরে কিন্তু আসলে এই টপিক নিয়ে কিন্তু আলোচনা করা যেতে পারে। তাই পারা যেত না? পারা যেত, এক একটা আলাদা ক্লাস ওয়ারে। এই যে ঠিক আছে, এই যে দেখেন হয়ে গেছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমার দরকার না। আমি আপনি যেটা ক্রিয়েট করলাম এটাই দিই। জি স্যার। আমি এটা ইউজ করলাম, ওকে। দেখেন এখন হচ্ছে কিন্তু এটা যদি আমি আরো যদি কাস্টমাইজ করতে চাই, এটার উপর আমি যদি ইফেক্ট ইউজ করি, আরো সৌন্দর্যতা আসবে। আরো ভিজুয়াল যদি ইউজ করি, আচ্ছা ওয়েট একটু জাস্ট মিনিট। ওয়েবসাইট এবং ওয়েবসাইট যেটা দেওয়া হয়েছে আর ফোন নাম্বারটা যেটা, এটা আমার ধারণা যে এটার ফন্ট সাইজটা যদি একসঙ্গে একরকম হয়, একই সমান হয়, তাহলে ভালো হয় মনে হয় স্যার। আমি তো এটা হচ্ছে যাদের একটা ডিজাইনের প্রফেশন, আইকনটা একটু বড় হয়ে গেছে, আইকনটা আপনি আইকন একটু বড় রাখি, কোনো সমস্যা, আইকন একটু বড় রাখি, কোনো সমস্যা। এটা হচ্ছে আমি এটা হাইলাইট করছি কেন, দেখবেন যে অনেকের ওয়েবসাইটে দেখতে ছোট কিন্তু তাদের নাম্বারটা হাইলাইট করতেছে, এরকম করে কিন্তু বড় করে না। এটা জাস্ট একটা ডিজাইনের প্যাটার্নের উপর নির্ভর করবে, কোনো সমস্যা নাই এগুলা। জি জি স্যার। এই যে আমি যে স্পেসিং দিছি, এটা হচ্ছে আমার এই ওয়েবসাইটে এখান থেকে কি লিংক ক্রিয়েট করবে, এখান থেকে কিন্তু লিংক নাই, এটা জাস্ট ফেসবুকে শো করানো। এটা হচ্ছে আমার সৌন্দর্যতার জন্য। এটা দেখেন, এটা সৌন্দর্য। আমি যদি স্পেস দিয়ে রাখি, আমি স্পেস নাই করে, দেখেন এটা এটা এটার মধ্যে এটার মধ্যে একটু পার্থক্য থাকে। আমি যদি এখান থেকে স্পেসটা বাড়াই দিই, একটু ভালো দেখা যায়। ভালো দেখা যায় না? অবশ্যই লুকটা কিন্তু সুন্দর দেখা যায়। সেই জন্য এটা আমি দিয়ে দেখাইলাম আপনাদেরকে। এবং ছোট হলেও বুঝতে সুবিধা আর কি। হ্যাঁ, আমি যে এটা 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 আমি চাইলে ছোট করে দিতে পারবো, কিন্তু আমি এটা দেখাইলাম যে এটা কিন্তু চাইলে আপনি বড় করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। দেন ছোট করে দেন, সমস্যা নাই, দেন। হ্যাঁ, আপনারা চাইলে যে এখান থেকে একটা আর একটা ইউজ করতে পারবেন, সেটা আমি একটু দেখাচ্ছি। যেমন ওই যে মার্কিং যে চিহ্নটা দেখায় যে কল নাও, হ্যাঁ, এটা বা অর্ডার নাও,
এরকম দেয় না, দিতে পারে। সেটা হচ্ছে যে যেখান থেকে সে ক্রিয়েট করবেন এখান থেকে দিবেন। আসলে অনেক কিছু তো অ্যাডজাস্ট করা যায়, আসলে সবকিছু তো আসলে এভাবে পসিবল হয় না, হয়ে ওঠে না। আর যতটুকু দেখালাম আপনি এই সেম টু সেম যদি আপনি আমার প্যাটার্ন যদি দিতে পারেন, আমি মনে করি আপনি আমাদের থেকে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই আপনি যদি এরকম কিছু দিতে পারেন। ঠিক আছে, আমি যেটা দিয়ে দিলাম, যদি আমি এটা না দিয়ে যদি এখানে ওয়াটার না বাটনটা দিয়ে দিলাম, তাহলে এটা কি করতাম, আমি এটা এখানে যে এইভাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে কালার চেঞ্জ করতে পারি, এই যে ফিক্স থেকে কালার ওভারলি থেকে হচ্ছে যে আমরা যেটা কালার এর সাথে যায় সেটা আমরা দিতে পারি। ঠিক আছে, আমরা এমন একটা কালার দিতে পারি, দেন কোনো সমস্যা নেই। অথবা হচ্ছে যেটাকে হচ্ছে আমরা একটু গ্রেডিয়েন্ট দিতে পারি, যেগুলা কিন্তু আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারতাম, এই যেগুলাকে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারতাম, দেই নেই। আরো কত কাজ আছে, এটাকে চাইলে আমরা একটু গ্রেডিয়েন্ট দিতে পারতাম, দেই নেই। যে স্বল্প সময়ের মধ্যে আসলে সবকিছু দেখানো পসিবল না, যতটুকু দিয়ে যেন আপনি একটু কাজ করতে পারেন, ক্লায়েন্টের কাজ ডেলিভারি দিতে পারেন, এরকম এইগুলা কাজ করলে কিন্তু নিশ্চিন্তে আপনারা কিন্তু কাজ করতে পারবেন এইরকম রিলেটেড। এইভাবে আপনি এইটা আপনি কপি করবেন, 10টা কপি করবেন, 10টা আপনি কপি করেন, কপি করে যদি সেম কাজ যদি না করতে পারেন তখন আমার বললেন আপনি। ঠিক আছে, আপনি 10টা কাজ করবেন। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আচ্ছা ওয়েট ওয়েট, আমি দেখাচ্ছি, ওয়েট জাস্ট মিনিট। কয় মিনিট আছে? আচ্ছা ওয়েট ওয়েট, দেখাচ্ছি। জাস্ট ফিনিশ দেওয়ার আগে এরকম একটা ট্রাস দিই আমরা, হ্যাঁ, ডেলিভারি দেখেন একটা লুক কিন্তু কত সুন্দর আসে। আমি যেখানে যেখানে অবাঞ্ছিত জিনিস আছে আমি এটা একটু ডিলিট করে দিব, যেখানে আমার প্রয়োজন নেই সেখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি। এটা দেখেন, এই যে কালার মোডটা চেঞ্জ হয়েছে না, দেখছেন? এই যে আগের সাইডে কিন্তু সুন্দর লাগতেছে। জি জি জি, ওকে। এখন এইটা ফাইলটা সেভ করবেন কিভাবে আপনাদের দেখাই। ফাইলটা সেভ করবেন, যে ফাইলে যাবেন ওই সেম ক্যাটাগরি সেভ অ্যাজে যাবেন, সেভ অ্যাজে দেখে এখানে হচ্ছে আমরা ক্লাস যেহেতু পিক্সেল এখান থেকে দিবেন হচ্ছে জেপিজি, হ্যাঁ, এই যে এখান থেকে জেপিজি আছে, এই যে জেপিজি। অথবা অথবা ফাইল থেকে যে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট দিয়ে সেভ ফর ওয়েব লেগেন্সি এখান থেকে যাবেন, দেওয়ার পরে এখান থেকে যে সাইজ আসবে এখানে হয়তো অনেকটা কম থাকতে পারে, দেন এখান থেকে হচ্ছে আপনারা দিবেন হচ্ছে সেভ, তারপর হচ্ছে যেখানে হচ্ছে আপনার ফাইল যেখানে সেভ করছেন সেখানে চলে যাবে, হ্যাঁ, অনলাইন ওয়ার্ক, দেন হচ্ছে আমরা লোকাল ওয়ার্কের ভিতরে রাখছি, তারপর হচ্ছে আমি একটা ফোল্ডারের ভিতরে রাখছি, এখানে হচ্ছে ইনবক্স আইটি, দেন হচ্ছে আমাদের ক্লাস ওয়ার্ক, এই যে এখানে। ওকে, আগামীকাল কি আমাদের ক্লাস হবে? আর হচ্ছে যে আপনাদের হচ্ছে যে এটা হচ্ছে এইটা এই টাইপের হচ্ছে আপনার একটা ই থাকবে, হ্যাঁ, কি বলে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেম আপনি সেম ডিজাইন করবেন, হ্যাঁ, সেম ডিজাইন। আমি টেক্সট আপনাদেরকে সেন্ড করে রাখবো, আপনারা সেম ওয়েতে হচ্ছে যে কি বলে ও দাঁড়ান, আপনাদের আসলে আরো কত কিছু অ্যাড করার অপশন আছে। এই যেহেতু ফেসবুক, এখানে ফেসবুক একটা হচ্ছে আপনাদের কি বলে একটা আইকন ইউজ করতাম বা পেজ ইউজ করতাম, আরো কত কি দেখছেন, এগুলা অ্যাড করিই নেই, না কিন্তু অফ করে দিছি। আমি এখানে যদি হচ্ছে যে কি বলে একটা কি বলে আপনার একটা ফেসবুক মেটার একটা যদি আইকন ইউজ করতাম তাহলে কত সুন্দর হতো, তাই না? আমি এখানে যে একটা মেটা ইউজ করতাম, মেটা আইকন, তাহলে কত সুন্দর হতো, তাই না? কিন্তু আমরা ওটা ইউজ করি নাই। অর্থাৎ ডিজাইন করতে গেলে আসলে মাথায় অনেক কিছু আসে না, আবার পরে আসে।
চলে আসে অটোমেটিকলি। এই যে এটা যদি আমরা ইউজ করতাম, দেন এখান থেকে নিয়ে এসে কপি করে দিলাম, দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড এখানে ধরে ক্লিক করে দিলাম, দেন শেষ। হ্যাঁ, আমাদের যেহেতু এটা বিজনেস রিলেটেড, সেক্ষেত্রে আমরা এটা যে এখানে দিয়ে দিলাম, বা কোন একটা জায়গায় যে কোথায় দিলে ভালো হয়, কোথায় দিলে ভালো হয়, যেটা এখানে দিতে পারি, কোনো সমস্যা নাই, এখানে দিতে পারি। দেন দেন এখানে এই ডেটার নিচে একটু শ্যাডো ক্রিয়েট করে, যেহেতু ওটা কভারের উপর পড়ছে, সেক্ষেত্রে নিচে একটা শ্যাডো অবশ্যই পড়বে। এটা নিচে আমরা একটা লেন দিলাম, নেওয়ার পর এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে পরে ব্ল্যাক নিব, এখান থেকে হচ্ছে একটু এরকম করব, দেন হচ্ছে আমরা এটাকে শিফট ধরে বাঁকা করে দেব। বড় হয়েছে একটু শিফট ধরে এরকম ছোট করেন, দেন তারপরে এখানে ক্লার মোড থেকে যেটা দিয়ে সুন্দর দেখা যায় শ্যাডো, ওইটা এখানে দিয়ে দিবেন। ওকে, দেন আর একটু ছোট করেন। ওকে, দেখেন ঠিক আছে। দেন এটা এখান থেকে যদি আমরা একটু ফিক্স থেকে হচ্ছে যে ইনার গ্লো দিই, তাহলে দেখেন আর একটা সুন্দর লাগবে, দেখছেন? দেন এই যে দেখেন, এই যে ওটা ডিজাইন করতে গেলে ভাই একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন দেখবে, ডিজাইনের আইডিয়া বাড়বে। ঠিক আছে, ওকে। এইটা আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে রাখলাম, এটা অনুযায়ী আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো দিবেন। প্লিজ সবাই একটু দেওয়ার চেষ্টা করবেন সবাই। আমাদের গ্রুপে হচ্ছে যে এটা দিয়ে রাখলাম, এটা অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক, এটা সেম ক্যাটাগরিতে হচ্ছে আমি টেক্সট দিয়ে রাখবো, সেম ক্যাটাগরিতেই আপনারা করবেন। ওকে, আচ্ছা, কারো কোনো সমস্যা? আর 3 মিনিট আপনারা 3 আসসালামু মিনিট আলাইকুম। জিজ্ঞেস করতে পারেন। জি, সালাউদ্দিন ভাই, জি বলেন। ভাইজান আমি একটু চাচ্ছিলাম এই কি জানি বলে গ্রাফিক্স এর এটা ওপেন করব কিভাবে, যে টুলস গুলো আনতে হয়, এটাই আমি পারতেছি না। এই টুলস বক্স, জি জি জি। আচ্ছা এটা okay, আমি স্ক্রিন, একটু দেখা গেলে ভালো হতো সবার জন্য। আচ্ছা ওয়েট ওয়েট, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, ওয়েট। এই যে এই টুল বক্স, এটা 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 জি 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 জি, এই যে উইন্ডোজে যাবেন, উইন্ডোজ থেকে এই যে টুলস দেখেন, এই যে শেষে উইন্ডোজ না? জি, আজ আমারও চলে গেছিল, তারপরে এখান থেকে আমি নিয়ে আসছিলাম। জি জি, এই যে আমি এখান থেকে মার্ক করে দিয়ে দিলাম, এই যে এটা, এটা কি ফটোশপ থেকে ঠিক না? আছে। উইন্ডোজে যাবেন, উইন্ডোজ, আমি এই যে জি। ফটো দিচ্ছি, ফটো দেখে করেন, এই এটা যে কি ফটো দিয়ে দিচ্ছি গ্রুপে। ইলাস্ট্রেটর নাকি ফটোশপ থেকে? এটা ফটোশপে, ফটোশপে। জি জি। স্যার Okay, আগামীকাল আর কি কারো- আমাদের ক্লাস হবে? কালকে কালকে আপনারা অ্যাসাইনমেন্ট গুলো করবেন সারাদিন। আপনি এক একজন 3টা করে পোস্ট ডিজাইন করবেন, 3টা করে একদম সেম অ্যাকুরেট, শুধু ম্যান চেঞ্জ করবেন, প্যাটার্ন চেঞ্জ করেন, ডানে বামে দিয়ে করেন, লেখা একটু চেঞ্জ করেন, এক একজন 3টা করে assignment দিবেন। জি আচ্ছা, টাইম মেবি এখানে আছে 1 মিনিট আছে ও শেষের মধ্যে। জি জি। ধন্যবাদ।